हे गाइज वेलकम बैक टू माई चैनल। आज के आमी एक बिल्ड भिडियो निये एसेछि डेकअपेर এই যে শেলফটা 3 শেলফ বুক শেলফ বা কিচেনে রেখেছি আমি, তো এটা কিভাবে বানাবো আজকের ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আমি এই শেলফটা নিয়েছি অ্যামাজন থেকে অ্যান্ড যেভাবে এসছে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। সব কিছু পার্টস আছে অ্যান্ড আজকে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে কারণ ইউটিউবে এর বিল্ড ভিডিও নেই। সবার আগে এরকম স্ক্রুগুলোকে এরকমভাবে লাগিয়ে রাখতে হবে। লাগিয়ে একটা আপনাদের স্ক্রু ড্রাইভার আর একটা অবভিয়াসলি হ্যামার দরকার লাগবে ইউজ করতে। স্ক্রু ড্রাইভার দিয়ে সিম্পলি এটাকে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে যে বাইরের দিকের হোলসগুলো সেই দিকটাতে। পুরো দুটো যে প্ল্যাঙ্ক আছে আমি পুরোটাতে এরমভাবে স্ক্রুটা করে দিয়েছি অ্যান্ড সবগুলোকে এরমভাবে জাস্ট লাগাতে হবে। ভেরি ইজি। যে ম্যানুয়ালটা এসছে সাথে ওখানেও ইনস্ট্রাকশনস দেওয়া আছে, বাট একটু অসুবিধা হয়েছে প্রথমে আমার, যার জন্য আমার টাইম লেগেছে 40 মিনিটস এটা বিল্ড করতে। এরকম কাঠের জিনিসগুলো দিয়েছে আর এগুলো কিন্তু এই সব জায়গাতে যে বড় হোলস আছে ওইখানে লাগবে। তো এটা আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো ওখানে লাগাতে হবে। অ্যান্ড এরপরে কি করব আমরা, এরপরে এই যে শেলফটা না, শেলফটার মধ্যে জাস্ট এইভাবে এটাকে লাগাতে হবে। ইটস ভেরি ইজি, খুবই সোজা ব্যাপার, জাস্ট একটুখানি লজিক ইউজ করলেই হবে। এরমভাবে এটাকে লাগিয়ে একটু জাস্ট টাইট করে দিলেই জিনিসটা লেগে যাবে। অ্যান্ড এরকমভাবে শেলফগুলো কিন্তু লেগে গেছে একদিকের প্ল্যাঙ্কের সাথে। অ্যান্ড আমি কিন্তু এটা একা বিল্ড করেছি টোটালি। অ্যান্ড এইখানে এরকম এই জিনিসটা আছে যেটা আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম, এটা দিয়ে এরমভাবে জাস্ট একটু হালকা পুশ করে তারপরে আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট এটাকে ঘুরিয়ে দেবেন অ্যান্ড দেন ইট উইল বি স্টাডি। অ্যান্ড যেটা বলছিলাম আমি পুরোপুরি একা বিল্ড করেছি, টোটালি অ্যালোন, সো ইউ ক্যান অলসো ডু ইট। এইভাবে আমি দুটো প্ল্যাঙ্ক একবারে লাগিয়ে নিয়েছিলাম, যেটা করবেন না আপনারা, আমার ভুল হয়েছিল এটা। একটা প্ল্যাঙ্ককে খুলতে হবে বিকজ পেছন দিকের প্ল্যাঙ্কটাকে আগে লাগাতে হবে। সো আমি ওটা খুলে আবার পেছন দিকের প্ল্যাঙ্কটা এই যেখানে গ্রুভ করা আছে সিম্পলি গ্রুভের মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে পেছন দিকের প্ল্যাঙ্কটা। তারপরে হচ্ছে আর এক দিকের সাইড প্ল্যাঙ্কটা লাগাতে হবে, এটা আমি একটু ভুল করেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ডান। বাস এরপরে এরকম ওপরে জাস্ট এটা ডেকোরেটিভ, এটাকে লাগানোর জন্য দিয়েছে। সো এটা জাস্ট কিচ্ছু করতে হবে না, আপনাদের নর্মাল হ্যামারেরও দরকার নেই। জাস্ট লাগিয়ে হাত দিয়ে পুশ করে হালকা, যদি হ্যামার থাকে বা কোনো হেভি অবজেক্ট থাকে হালকা ওটা হ্যামার দিয়ে ইউজ করতে পারেন। তো ইটস ভেরি ইজি টু ডু। আর না হলে হাত দিয়েও জোরে পুশ করে দিলে এটা লেগে যাবে। এটা জাস্ট ওই ভেতরের যে স্ক্রুটা ওটাকে হাইড করার জন্য। আর এইটা হোয়াইট কালারের 4টে জিনিস দিয়েছিল, পিন দেওয়া ছিল। এটা নিচের দিকে জাস্ট একটা স্ট্যান্ড। অ্যান্ড ইটস ডান। এই হচ্ছে আমার 3 শেলফ। এটা বুক শেলফ অ্যাকচুয়ালি, বাট আমি এটা কিচেনে রাখবো। আমার একদম ছোট্ট একটা জায়গা আছে কিচেনে যেখানে ইট উইল বি ইজি। আমি এখানে এরকমভাবে জাস্ট রেখে জাস্ট আমি ভিডিওর জন্য করেছি। এর উপরে আমি আরেকটা শেলফ রেখেছি কাপ প্লেটস অ্যান্ড এভরিথিং, যেগুলো ক্রকারি আইটেমস, অ্যান্ড এইগুলোই রাখবো বলে আমি এটা কিনেছি। ইটস ভেরি ইজি টু অ্যাসেম্বল। আপনারা এটা কিনতে পারেন। আমার এটা 2500 মতন পড়েছে অ্যান্ড অ্যামাজন থেকে নিয়েছি আমি, ডেকআপ কোম্পানির। ইউ ক্যান অলসো ট্রাই দিস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করবেন, ডেফিনেটলি লাইক দিস ভিডিও।